গুড মর্নিং বন্ধুরা। এখন আমরা উঠে গেছি টেন্ট পেন্ট থেকে, সবাই চা খেয়ে চান টান করে সব বেরিয়ে গেছি। এখন যাব হচ্ছে ঝাউবনের দিকে। সো চলো। আর কালকে রাতেও আমরা গেছিলাম, কি করব ভালো লাগছিল না। ঝাউবনের দিকে গেছিলাম, মানে বিচের ধারে। এত সুন্দর লাগছে, কোনো লাইট নেই, কোনো আলো নেই, অন্ধকারের মধ্যে দিয়ে গেছি। গা ছমছম করছিল চারজন মিলে। আর এখানে আমার মামা চশমা পরে পুরো সেজে গুজে লাল টুকটুকে। সো কিছু বল, কালকে কেমন লাগলো নাইটটা? কালকে নাইটের যে পরিবেশটা ছিল পুরো ঝাউবনের ভেতর দিয়ে, ওই যে আমরা চলে এসেছি হগওয়ার্টসে, একদম ম্যাজিকের দুনিয়ায়। আর এখন দেখাবো এখানে কিরকম কি টেন্ট আছে না। সব টেন্টে যেতে পারবো না, অনেক কাপেল আছে, সব মানুষজন আছে, গেলে কি না কি ভাববে। তো চলো, যেটুকু দেখাতে পারবো তো সেইটুকুই দেখাবো। ওইটা হচ্ছে আমাদের টেন্ট। এখানে সব দোলনা ফোলনাগুলো রাখা ছিল, এখানেই আমরা কালকে বসে আড্ডা মেরেছিলাম। রাতের ভিডিও করিনি, কারণ গান ফান চলছিল তো, ছাড়লে কপিরাইট ক্লেম খাবো, ওই জন্য করা হয়নি। ওইটা হচ্ছে ফ্যামিলি টেন্ট, এসি দেওয়া, দেখতেই পাচ্ছেন। এইটা হচ্ছে অ্যাডভেঞ্চার টেন্ট, মানে এটার প্রাইস হচ্ছে 1300 টাকা। আর আমাদের টেন্ট হচ্ছে ওইটা, এই যে ফার্স্ট গ্রিন কালারের যে টেন্টটা আছে এটা হচ্ছে 1500 টাকা পার হেড পার ডে। আর এইটাও হচ্ছে সেম। ওইটা হচ্ছে মিউজিক্যাল নাইট মতন কিছু রাত্রেবেলা করে হয়, গান ফান চলে সব কিছু। আর এইদিকে হচ্ছে সব দোলনাগুলো রাখা আছে, এখানে সব বসে বসে দোলনা ফোলনা চড়ে। এইটাও হচ্ছে অ্যাডভেঞ্চার টেন্ট। এটা এইখানে প্রতিকটাই অ্যাডভেঞ্চার টেন্ট সব। আর এটা হচ্ছে পুরো জঙ্গল টাইপের, যে এখানে সবাই বসে আড্ডা মারে রাত্রেবেলা। খুব সুন্দর জায়গাটা হয়ে যায়, মানে সব লাইট ফাইট জ্বলে তো, সবই পুরো গাছে। এখনও দেখতেই পাচ্ছ তোমরা অনেক জায়গায় লাইটিংগুলো জ্বলছে। এইখানে লাইটিং জ্বলছে, এইখানে লাইটিং জ্বলছে। সো রাত্রেবেলা খুবই ভালো লাগে। আমরা এখন চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট হচ্ছে বিবেকদা, কিছু বলো। ব্রেকফাস্টে আমরা এখন খুবই ক্ষুধার্ত, তাই আমরা এসে জিজ্ঞেস করলাম যে দাদা কতক্ষণে দেবেন। বললো দাদা 2 মিনিটে আমরা সার্ভ করছি। লুচি ভাজছে, খুব খিদে পেয়েছে, খেয়ে দিয়ে ঝাউবনে যাবো। তো চলো, কে কটা করে লুচি খায় দেখাবো। মামাও লুচি খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে এখানে। এটা হচ্ছে ব্রেকফাস্ট করার জায়গা। তো দাদা কিছু বলো, আমাদের পাশেই টেন্টেই দাদারা আছে, কিছু বলো। না, আমাদের পাশে দাদারা বলছিল খুব ভালো ব্যবহার, আমরা একসাথে ভালোই বলেছি। তুমি বেরিয়ে যাবে এখন এখান থেকে, আমরাও বেরিয়ে যাবো। সো এগুলোকে নাক ডাকার আওয়াজটা খুব ভালো ছিল, পুরো টেন্ট আমাদের কেঁপে উঠেছিল। এখানেও দুটো দাদা বসে আছে, এরা আমাদের পাশের টেন্টেই। ও, আমি 3টের সময় উঠে ভাবছি কি হলো রে, ঘর ঘর করছে। তাই তো আমি ভাবছি, তাই তোমরা কি করে শুয়েছিলে। এখানে আমাদের সব লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছু হয়। আর এটা হচ্ছে বাইরেটা। চলো বাইরেটা গিয়ে তোমাদের এবার দেখাবো। বাইরেটা এত সুন্দর দেখো, গার্ডেনটা করা। সকালবেলা সূর্যের রোদটা ভালো উঠেছে। এগুলো সব ফুল গাছ চারি হাত দিয়ে আছে। এগুলো হচ্ছে ফ্যামিলি টেন্ট। আন্টি এটা ফ্যামিলি টেন্ট, তাই এটা ফ্যামিলি, এগুলো হচ্ছে ফ্যামিলি টেন্ট। আর আমাদের ওদিকেও ফ্যামিলি টেন্টগুলো ছিল। আর বাইরেটা হচ্ছে পার্কিং। এখানেও একটা বসে নাচ গান করার জায়গা আছে। আর কালকে আমরা যেখানে বারবিকিউ করছিলাম, বারবিকিউ জায়গাটা হচ্ছে এইটা। আর ওই দিকেও ফ্যামিলি টেন্ট, এই দেখো এগুলো সব হচ্ছে ফ্যামিলি টেন্ট। আর এই যে পার্কিং। আর চলো আমাদের বিস্টগুলো যেখানে রাখা আছে সেখানে চলো। এই যে আমাদের পর এই যে এটা গৌরবদার গাড়ি, এটা তো আমার গাড়ি, সবাই চেয়ে। এটা হচ্ছে ছোট্টু মামার গাড়ি। পরপর 3টে বিস্ট, গ্রিন বিস্ট, রেড বিস্ট, ব্লু বিস্ট, পরপর 3টে দাঁড় করানো। আর এটা হচ্ছে বেরিয়ে যাওয়ার রাস্তা, গেটটা পুরোটা পার্কিং। আর ওখানে হচ্ছে দি সি সাফারি লেখা, আই লাভ সি সাফারি। সো আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। এখন ওই টেন্টের দিকে যাচ্ছি, ব্যাগফ্যাগগুলো গোছাবো। আর এখানে মামা বিবেকদা সব পিছনে গৌরবদাকে চলে গেছে। তো টিফিনটা খেয়ে কেমন লাগলো? টিফিনটা খেয়ে পেটটা ভরলো, এবার আমরা রওনা দিচ্ছি। আর যা বাকি এদের, আমার তো অত ভাল লাগেনি। কটা করে খেয়েছিস বল মামা, বল। এই তো মামা, আমরা পেট ভরে খেয়েছি, লুচি, ডিম সিদ্ধ করে। আর ঘুগনিটা তো অপূর্ব খেতে। কি খেয়েছেন? লালুগুলোর ঘুগনি, এখানকার কে যাবেন, বাগদা বিচের বাগদা ঘুগনি। হ্যাঁ, বাগদা ঘুগনি। বিবেকদা খেয়েছে 13-14টা লুচি, আমি খেয়েছি 17-18টা। সঙ্গে সন্দক নুন রাখবেন। সব কিছুই রাখতে হবে এখানে এলে। পারলে নিজেরা শাকসবজি নিয়ে এসে রান্না করে খেয়ে টেন্টে ঘুমিয়ে পড়বেন, ভালো। কি দাদা, ঠিক কি না? একদম। সো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো, একটু চাঁদিপুরের সাইডে যাওয়ার কথা হচ্ছে।
এখন আমাদের এখানে লাগেজ ফাগেজ সব কমপ্লিট গোছানো, আর বাঞ্জি কর দিয়ে ব্যাগ বাঁধা হয়ে গেছে দুটো গাড়িতে। ছোট্টু মামাদের গাড়িতে তো ওরা তো ব্যাগ বাঁধবে না, ওরা পিঠে নিয়ে নেবে, ওই জন্য ওদের ব্যাগ আর কোনো বাঁধতে হয়নি। আমার ব্যাগ, গৌরবদার ব্যাগ সব গাড়িতে সেট করা হয়ে গেছে। এখান থেকে এখন একটু বিচের ধারে যাবো, গাড়িগুলো এখানে থাকবে, ওখানে ওরা বিল পেমেন্ট করতে গেছে। এখান থেকে যাবো হচ্ছে এবার চাঁদিপুরের দিকে। তো চলো, আর তোমাদের দেখাবো হচ্ছে ঝাউবানটা। তো চলো, এখন আমরা এই জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে যাচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে আমরা বিচের ধারে। শুধু জঙ্গলটা দেখো, মানে ঝাউবানের ভেতর দিক দিয়ে এত গভীর জঙ্গল, কি বলবো, মানে একাকে বেলে হারিয়ে যাবে। তো চলো জঙ্গলটা একবার দেখাবো। ওখানে সবাই পিকনিক করছে ঝাউবানের সামনে, সমুদ্রের জলটা প্রচুর দূর। এখানে গৌরবদার মামা আসছে। সো তোদের একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার কর। ভালো লেগেছে, খুব খাবার বাদে সবই ভালো। আর ঝাবনটার জন্যই ভালো লাগছে, এছাড়া আর কোনো কিছুই ভালো না। সত্যি কথা, ওটা লুচির সাথে তরকারি দিয়েছিল নাকি মুগের ডাল দিয়েছিল? ওটা ঘুমিয়েছিল। তো চলো এবার বেরিয়ে যাবো, আমরা যাবো হচ্ছে চাঁদিপুরে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যাবো হচ্ছে চাঁদিপুর বিচ। প্রথমে গৌরবদা ওখানে লেগ গার্ড, এলবো গার্ড বাজছে। এখানে ছোট্টু মামাও রেডি, বিবেকদাও রেডি, বাইক ফাইক নিয়ে পুরো লাগেজ ফাগেজ প্যাক করে। ছোট্টু মামা আমাদের লিড নেবে, এখন ম্যাপ হোল্ড করবে। গৌরবদা একদম পিছনে থাকবে, তারপরেই আমি থাকবো। চলো এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে, যাচ্ছি চাঁদিপুর বিচ। তার আগে ফুয়েল আপ করতে হবে আমাকে, ছোট্টু মামাকে, দুজনকেই। আর এখান দিয়ে রাস্তাটা দেখো তোমরা, শুধু এরকম লাল মাটির রাস্তা, মানে একদিক দিয়ে যাওয়ার একদিক দিয়ে আসার। কালকে করতে পারিনি, চার্জটা শেষ হয়ে গেছিলো বলে। বাই বাই বাই। হ্যাঁ, কী নাম তোমার? 10 রুপিয়া। কোথায় থাকো? কোন ক্লাস? 2? ও 2তে পড়ো তুমি? বাহ, চলো। বাচ্চাটার নাম হচ্ছে 10 রুপিয়া, ক্লাস 2তে পড়ে, এখানকারই বাসিন্দার। আর চলো, বেশ বহুত গরম লাগছে, পিছে বিশাল গরম লাগছে ভাই। এখানে আমার খড় বেঁধে দিয়েছে কেন এরকম করে? ও মাই গড। এখানের একটা জিনিস খুব ভালো, এই যে রাস্তাগুলো কত সুন্দর এঁকে বেঁকে যাচ্ছে রাস্তাগুলো। আর তোমরা যদি কোনো পেট্রোল শেষ হয়ে যায় তোমাদের গাড়ির, এখানে একটা ছোটো দোকান আছে, দোকানে পেট্রোল পাওয়া যায়, কাটা পেট্রোল। তার মধ্যে সামনেই একটা পেট্রোল পাম্প আছে, যেখান থেকে আমরা ফুয়েল আপ করাবো পুরো। আর খুব গরমও লাগছে, ওই জন্য সোয়েটারের জ্যাকেটটাও খুলে নিয়েছি। ছোট্টু বাবুও সামনে সোয়েটারের জ্যাকেট থেকে খুলে নিয়েছে, আর বিবেকটা ভালোভাবে নিয়ে নিয়েছে ব্যাগটা, এবার ক্যারি করছে। আগের দিন তোমরা দেখতেই পেয়েছো বিবেকটা কত কষ্ট হয়েছে, ব্যাগটা পুরো হেলে পড়েছিল। অত বড় ব্যাগ নিয়ে ক্যারি করা, তার মধ্যে ছোট একটা ব্যাগ সামনে, মানে খুবই কষ্টকর। ওকে দেখে আমার কষ্ট লাগছে, তো ওর তো কষ্ট হবেই, তাই না? বাট রাস্তাটা একবার শুধু দেখো। আমি ক্যামেরাটা অন করলাম এই জন্যই, এতক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, বাট এরকম রাস্তা প্রথমবার পেলাম। এরকম গাছের তলা দিয়ে আঁকাবাঁকা রাস্তা, এটা সে কী বলবো, আমরা গ্রামের ভেতর দিয়ে হাঁটছি, চারিদিকে ধান ক্ষেত, আর সুন্দর সুন্দর কর্নারিংগুলো হেভি লাগছে। আমি তো পুরো গাড়িগুলো শুয়ে দিয়েছি যেন, ভালো লাগছে অনেকক্ষণ পর কর্নারিংগুলো করে। পিছনে মামারাও কর্নারিং করতে করতে আসছে, সব ডমিনার, R15, সব স্পোর্টস বাইক। কী বলবো, ওখানে আমার ক্রুজার বাইক, রয়্যাল এনফিল্ড। রাস্তাটা শুধু অবস্থা দেখ, কোন রাস্তা চুজ করেছে জানি না, বাট তখন থেকে এত খারাপ রাস্তা অফরোডিং করতে করতে আসছি। বাট আমার তো কিছু মনে হচ্ছে না অফরোডিং, আমারও কিছু মনে হবে না। চলছে গৌরবদা, তো এতক্ষণ ট্রাকটা পুরো আটকে দিতে গেল, পুরো বেরিয়ে গেলাম। রাস্তাগুলোর টার্নগুলো খুব সুন্দর, দারুণ কার্ভ, ওদের কাজও খুব ভালো। কি লাগছে, সামনে একটা ব্রিজ, গাড়ি ঘাট দিয়ে ধান ক্ষেত, এরকম সরু আঁকাবাঁকা রাস্তা, এদিকে গাড়িতে পেট্রোল শেষ। কী বলবো বলো, আর কিছুটা আছে পেট্রোল পাম্প অব্দি যাবে কিনা সন্দেহ। এটা হচ্ছে আমাদের এখনকার সিচুয়েশান। মামাও জানছি এখন পেট্রোল পাম্পের জায়গায় যাবো বলে, সামনে আমরা স্টেশন আছে, ওই জন্য এখানে রেল লাইন করা আছে, ওপর দিয়ে রেল লাইন তো দেখি, ওটা না ব্রিজ, সরি ব্রিজ। আর রাস্তা খুবই খারাপ ছিল, এই
খিচুড়ে রাস্তা, মানে আর 10-12 কিলোমিটার মতন খুবই খারাপ রাস্তা পেয়েছি, বাট আরও পাবো। একটা পাড়াগা দিয়ে ঢুকিয়েছি আমাদের রাস্তাটা। এখন যাচ্ছি পেট্রোল পাম্পে, এখন আমরা ফুল আপ করছি এখানে। এতক্ষণ পর একটা পেট্রোল পাম্প পেলাম, ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি পুরো। তো দেখি কত টাকার হয় ফুল ট্যাঙ্ক। আমাদের ফুয়েল আপ করা কমপ্লিট। গৌরবদার গাড়িতে এখন হাফ ট্যাঙ্ক আছে। মামা ভাড়ালো 1084, আমি ভাড়ালাম 1083। তো চলো এখন যাওয়া যাক কোথাও একটা। এখন ডমিনার চালাচ্ছি মামার বাইকটা, মামা এখন আমার বাইকটা চালাচ্ছে। তো চলো। তোর নাম্বারটা বল, লক হয়ে গেলে কী করে বুঝবো? 5841। আমাদের এখান থেকে চাঁদিপুর এখন বেশি দূরত্ব না, সামনে থেকেই একটা রাস্তা আছে বাদিকে, ওটা টার্ন নিতে হবে। সব মিলিয়ে কিলোমিটার দেখাচ্ছে ওই হয়তো 17 থেকে 18 কিলোমিটার, খুব বেশি দূর না। সেই চেনা রাস্তা দিয়েই আমরা আবার এগোচ্ছি। আর তোমরা স্পিডটা দেখতেই পাচ্ছ আমি কোন স্পিডে ক্রুজ করছি, ওই 97, 100। এবার স্পিডটা কমাতে হচ্ছে। এখান থেকে আমাদের একটা বাদিক টার্ন আছে, ওই টার্নটায় ঢুকতে হবে। যেহেতু আমি লিড নিচ্ছি, আমাকে একটু সামনে গিয়ে হোল্ড করতে হবে, কারণ ওদের আমি অনেকটা ট্রেনে চলে এসেছি। ছোট্টু মামা আর গৌরবদা পিছনে আছে, ওদেরকে দেখিয়ে আমাকে টার্নটা নিতে হবে। সো সামনেই আমাদের চাঁদিপুরের টার্ন, এখান থেকেই মুড়ে যাব। এখান থেকে খুব একটা বেশি খারাপ রাস্তা না, আশা করি ঠিক হয়ে যাবে রাস্তাগুলো। আর আগের বার তো এসে খুব খারাপ রাস্তা পেয়েছিলাম, জানি না এইবার কীরকম কী রাস্তা পাবো না পাবো। আগের বার যখন এসেছিলাম দুটো ওয়ে ঠিক হচ্ছিল। সেই এখানকার চেনা রাস্তা দিয়েই আবার ঢুকছি। কিছু মাস আগেই ঘুরে গেছিলাম চাঁদিপুর থেকে, আবার এখন আসছি। তো এখানে কোনো সিগন্যাল কিচ্ছু নেই, কোনো কেউ কিছু সিগন্যাল মানে না, কোনো কিচ্ছু মানে না। ট্রাফিক পুলিশ আছে কোনো না, বা সিগন্যাল আছে। তো যাই হোক, বাদ দাও ওইটা কোনো কারণ। বাট রাস্তাটা এখন দারুণ করে দিয়েছে। আমরা আগের বার যখন এসেছিলাম রাস্তা আমার অতটা ভালো ছিল না, গাড্ডা গুড্ডা ছিল, ঠিক হচ্ছিলো। বাট এখন রাস্তা এখনও ঠিক করছে, মানে নতুন করে তৈরি করছে। বাট সত্যিই খুব ভালো লাগছে রাস্তাগুলো দেখে, যে এরকমভাবে ঠিক হয়ে গেছে রাস্তাগুলো, চালিয়েও খুব মজা লাগছে। আর এখানে একটা জিনিস খারাপ লাগলো, কোনো সিগন্যাল নেই, ট্রাফিক পুলিশের নেই কিছু। তো আমরা ঢুকে গেছি। ওয়েলকাম টু চাঁদিপুর লেখা আছে ওপরেই বড় বড় করে, সি বিচ, ওয়েলকাম টু চাঁদিপুর সি বিচ। তো চলো এবার আমরা চাঁদিপুর বিচের দিকে যাবো। আমরা হোটেল খুঁজতে হবে, কোনো না কোনো হোটেল ঠিক পেয়েই যাবো একটা। চলো, আমরা এত খোঁজাখুঁজির পর রুম পেয়ে গেছি একটা, অ্যাট লাস্ট। অনেক খোঁজাখুঁজির পর সবাই এখন হাসছি। এখন কটা বাজে? 4:30, 5:45। আমরা এখনো দুপুরে লাঞ্চও করিনি, আমরা এখন জাস্ট রুমটা রিচ করলাম, হোটেলটা পেলাম লাকিলি। একটা দাদা, সে দাদাটা নেই, নাহলে উনিও ভিডিওতে থাকতেন। খুব ভালো, আমাদের সে বাইরে দাঁড়িয়ে আছেন। এখানে সবাই এখন গোছগাছ করছে, মানে খেতে যাবো এখন, খুব খিদে পেয়েছে। চলো এবার খাওয়ার ওখানে গিয়ে দেখা হবে। আর হেলমেট নিচ্ছি না এখন। আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি, এখন এই 4 জন লাঞ্চ করতে যাব। এখন এই 4:30, 4:15 মতন বাজে। ডমিনার নিয়ে আর ক্লাসিক 350 দুটো দাঁড়িয়ে আছে। বিবেকদা ওখানে আমাদের সিনিয়র দাদা। তো বলো কি খাওয়া হবে এখন, বলো। এখন কি আমাদের গরম গরম ভাবছি মাছের ঝোল আর ভাত। অনেকদিন হয়ে গেছে নিজেদের জায়গার মাছ ভাত খাই, চিকেন ফিকেন খাবো না। এবার রাতের বেলা ওখান থেকে খেয়ে দিয়ে একটু বিচে গিয়ে একটু হাঁটবো। ঠিক আছে, তারপর দেখা হচ্ছে আবার। এবার দেখা হচ্ছে আবার খেতে গিয়ে। ভালো লাগছে না, চোখ ফোক জুড়িয়ে আসছে, পেটে খিদে আর চোখে ঘুম। কীরকম লাগে তাহলে বলো। আমরা একটা রেস্টুরেন্টের সঙ্গে বসলাম, যে রেস্টুরেন্টে আগেবার গেছিলাম, খেতে পাইনি, এখন পেলাম। তো মাছ ভাত অর্ডার দিয়েছি, 4টে ফিশ থালি। আসুক তোমাদের দেখাবো। আর হোটেলের নামটা কী জানো? হোটেলের নামটা আমি বাইরে গিয়ে বলছি তোমাদের, বাট খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। চলো আর কি আসছে না আসছে দেখাবো। খাওয়া শেষ, এখন তাই ব্লগটা করছি, ভুলেই গেছি এত খিদে পেয়েছিল। সবাই প্রায় সবার খাওয়া শেষ, আমার তো শেষই পুরো। তো আর কী করা যাবে, ভুলে গেছি। এই বিবেকটা খাচ্ছে বেগুন ভাজা, ডাল, বাঁধাকপি, পাঁপড়, রুই মাছ আর মাছের ঝোল, সব কিছুই আছে। পাঁপড়টা আমরা কিনেছি 5 টাকা করে পিস। চোখে কেমন লাগছে খাওয়া দাওয়া বিবেকদা?
আমার তো আগে যেখানে ছিলাম তার থেকে তুলনামূলক খুব সুন্দর লাগছে, বাঙালি পরিবেশে যেরকম বাঙালি খাওয়া দাওয়া হয় সেরকম। ঠিক আছে, আশা করি আমার এইখানে ওই আগের দিনের মতো অবস্থা হবে না, এখানে ভালো খাওয়া দাওয়া পাবো এই আশায় আমি রয়েছি আজকে রাতের অপেক্ষায়। আমরা এখন সবে এলাম মানে চাঁদিপুর সি বিচের সামনে। এখানে এসে সব চেয়ার পেয়ারে বসলাম। মাছ ভাজা অর্ডার দিয়েছি, আসুক। চিংড়ি মাছ দিয়েছি আর পমপ্লেট দিয়েছি, ভাজছে সব। তো আসুক, আমরা খাই, তোমরা একটু সামনে কিছু দৃশ্য দেখো। হচ্ছে মাছ ভাজার দোকান, চাঁদিপুর বিচ, পুরো পাড় ধরে হাঁটতে হাঁটতে ওদিকেও যাওয়া যায়। সব বসে আছি এখানে পরপর।